তো জীবন মানেই হচ্ছে মনে হয় একটা যন্ত্রণার ভিতরে পড়ে গেছি। রোজ রোজ গ্যাসের কথা আর কি বলবো, এই আসে এই যায়। তো সকালবেলাটা আসলে সকলের বাসায় হয়তো খুবই ব্যস্ততা কাটে, তো আমাদের বাসায় মনে হয় একটু বেশি ব্যস্ততা কাটে। এখন আবার আমি যেখানে যাও রান্না করতেছি অনেক দিন পরে, আমার আঙ্কেলের দাঁতে ব্যথা সেই জন্য। তো আসলে এইটাতে রান্না করতে এত সময় লাগে কি বলবো, দেখা যায় তাড়াহুড়ার ভিতরে সব কাজ। এমনিতে 2 চুলায় রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, কি আর বলবো। তো কখনো কখনো ফেলে দেওয়া জিনিসও কাজে লাগে। দেখেন আমার রুটি পুরে কি হয়েছে, আমি ওটাতে মাছ ভাজি আর এটা হচ্ছে রুটি ভাজার জন্যই কিনেছি অনেক আগে, তো এটা রেখে দিছিলাম। কখনো কখনো কোনো জিনিস রেখে দিলে আসলে কখন যে কি কখন কাজে লাগে কেউ বলতে পারে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো অনেক কষ্ট এটা খুঁজে আমি বের করলাম। ওটাতে আমি একটা রুটি ভাজছি, রুটি একদম ঝাল, মুখেই দেওয়া যাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ, কখনো কখনো কিছু কিনে রাখলে দেখা যায় সব পরে হলো সেই জিনিসটা কাজে লাগে। তো আমার এখন একটু গ্যাস আসছে, দেখেন আমি একসাথে মনে হচ্ছে বড়লোক হয়ে গেলাম একদিনে আবার। তো একসাথে এখানে আমি 3টা চুলায় রান্নাবান্না চলতেছে। রান্নাবান্না বলতে হচ্ছে অফিসে যাওয়ার জন্য রেডি, আমরা আবার পরে রান্না করতে হয়। তো দেখেন নিঃশ্বাস যাওয়ার মতন একবার আসে একবার যায়, মানুষের যেমন নিঃশ্বাস যাওয়ার সময় একটু আসে একটু যায়। তো এখানে একটা মজার জিনিস দেখাই, দেখেন এখানে বিড়ালটা সব সময় বসে থাকে। তো এখন বেশিও বাজে না, এখন মাত্র 8টা 8:30 বাজে। আমার বোনকে স্কুলে দিয়ে গেছে, এখানে আমি খাবার দাবার রেডি করতেছি, আমার আন্টির অফিসে চলে যাবে। তো এই যে এখানে সব কিছু কষ্ট হলেও করতে হয়, কষ্ট করে করলাম। সকালটা আসলে খুবই ব্যস্ততার ভিতরে কাটে। তো আমার সব থেকে বেশি কষ্টের বিষয় হচ্ছে চুলায় গ্যাস থাকে না, এটা নিয়ে প্রতিদিন একটা ঝামেলা, কি যে একটা অবস্থা। আর আমরা যেহেতু সরকারি কোয়ার্টারে থাকি, যারা আমার সবসময় প্রতিনিয়ত ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন, সরকারি বাসা থাকার যেমন আনন্দ আছে তেমনি আবার দুঃখও আছে। সরকারি বাসা থাকার কষ্ট হচ্ছে এটাই যে আপনার একটা জিনিস নষ্ট হয়ে গেলে আপনি এককভাবে তো ঠিক করা সম্ভব না, যেহেতু আমরা সবাই মিলেই থাকি। আমরা এককভাবে ঠিক করলে এটা ঠিক হবে না, এককভাবে ঠিক করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন, তো সেটাও সম্ভব না। আজকাল মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ বা মানুষের সাথে মিশা সেই জিনিসটা একদমই নাই, কারোর সাথে এক কথা কোনো মিল মহব্বত বলতেই নাই। প্রতিবেশীদের সাথে মিল থাকা সব থেকে জরুরি, সেই জিনিসটা একদমই নাই। একটা জিনিস নষ্ট হয়ে গেলে সবাই মিলে গেলে যে ঠিক করবে সেই ধরনের মানুষগুলোই এখন নাই। মানুষও এখন চালাক হয়ে গেছে, দেখা যায় ইন্ডাকশন ওভেন না হলে রাইস কুকার এগুলো কিনে নেয়, কিন্তু এটা আসলে অল্প সময়ের জন্য। সারাক্ষণ চালালে কারেন্টেরও একটা ভয় থাকে, কারণ এখন তো প্রিপেড মিটার, কারেন্ট টাকার জিনিস সব শেষ করতে হয়। তারপরও কষ্ট করে সব কিছুই শেষ করলাম। তো এই যে এখন আমার মশারি, যেহেতু এখন বেশি বাজে না, এখন মাত্র মনে হয় 9টা বাজে। তো অনেক দিন পরে গাছগুলো দেখতে আসলাম। আসলে সকালবেলা গাছগুলোর চেহারা এত ফ্রেশ লাগে, দেখতেও মন শান্তি হয়ে যায়। তো আমি কিছু এখানে এলোমেলো পাতা আছে, সেই পাতাগুলো আমি ফেলে দিচ্ছিলাম। আর এই যে এখানে আমি একটা ড্রাগন ফলের গাছ লাগিয়েছি, অনেক দিন আগে দেখছেন। তার ভিতরে একটা মজার জিনিস আনছি, সেটা হচ্ছে, আর দেখেন মানুষের তো ভালো সম্পর্ক থাকলে কি হয়, আমার দোতলা আন্টিরা থাকে, তো আন্টিরা আমাদেরকে এই খাবারগুলো দিয়েছে, একটা রিল আপলোড করেছিলাম। তো আন্টিদের লক্ষ্মী পূজাতে মনে এগুলো দেয়, তো এগুলো আন্টিরা আমাদেরকে সবসময় দেয়। এটা আসলে এক ধরনের ভালোবাসা। তো এই জন্য প্রতিবেশীদের সাথে সবসময় সুসম্পর্ক রাখা ভালো, কারণ একটা বিপদ হলে কিন্তু আগে প্রতিবেশী আসে, আপনার আত্মীয় স্বজন আসতে আসতে তার থেকে অনেক লেট হয়ে যায়। এই জন্য প্রতিবেশী সব থেকে কাছে। তো আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।